তো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ভৌতিক রহস্যের গল্প ঘটনার আরো একটি নতুন এপিসোডে। তো এটা হচ্ছে আমাদের গল্প ঘটনার ৭৭ নম্বর এপিসোড। তো বন্ধুরা, ৭৬ নম্বর এপিসোডটা যদি আপনাদের নাই দেখা থাকে তবে আমাদের চ্যানেলে গিয়ে ৭৬ নম্বর এপিসোডটা দেখবেন এবং কমেন্টসে আপনাদের নিজস্ব মতামত জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তো আজকে আমরা যে ঘটনাটি বলতে চলেছি সেটা আমাদের পাঠিয়েছে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর থেকে সায়ন দাস। ভৌতিক রহস্য, আসুন গল্প বলি, রহস্য খুলি। সায়ন দাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভৌতিক রহস্যের সঙ্গে আপনার জীবনে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা শেয়ার করার জন্য। তো সায়ন দাস বলছে, এই ঘটনাটা ঘটে গেছিল আমার সাথে আগের বছর দুর্গাপুজোর সময়। দুর্গাপুজোয় খুব খোশ মেজাজেই থাকতাম, কারণ স্কুল ছুটি থাকতো, পড়াশোনার কোনো চাপ ছিল না, শুধুমাত্র নতুন জামা পরবো আর বন্ধুদের সাথে সারা রাত ঠাকুর দেখতে বেরিয়ে যাব, এটাই ছিল আমাদের দুর্গাপুজোর আনন্দ। আর আমি প্ল্যান করেছিলাম দুর্গাপুজোর এবারের অষ্টমীতে বন্ধুদের নিয়ে হল নাইট ঠাকুর দেখতে বেরোবো। তো অষ্টমীর দিন সকাল থেকেই দেখলাম ওয়েদারটা খুব ভালো। ষষ্ঠী আর সপ্তমীটা আমাদের এখানে ব্যারাকপুরে একটু কালো অন্ধকার করে এসেছিল। তো আমি ভাবলাম যে অষ্টমীতে যদি ছাতা নিয়ে বেরোনোর দরকার পড়ে, বৃষ্টির সম্ভাবনা থাকে, তো সেই জন্য সকাল থেকে ওয়েদারটা দেখে নিচ্ছিলাম। কিন্তু যেহেতু আকাশ পুরো পরিষ্কার, খটখটা রোদ ছিল, তাই আর সেরকম কোনো চিন্তা করলাম না। সন্ধে ৭টার সময় আমি, সঞ্জীব আর গৌরব ব্যারাকপুর স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। ব্যারাকপুর স্টেশনে গিয়ে সেখান থেকে ট্রেন ধরে আমরা চললাম শিয়ালদায়। শিয়ালদায় নেমে সেখান থেকে প্রায় ১০-১২টার মতো ঠাকুর আমরা টোটোয় করে দেখলাম। অনেকগুলো মণ্ডপ দেখলাম, খুব সুন্দর সুন্দর ঠাকুর। তো সেগুলো দেখতে দেখতে আমরা এসে পৌঁছলাম শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে পৌঁছে আমরা ওয়েট করছিলাম আবার এখান থেকে বনগাঁর আরো বিভিন্ন জায়গায় ঠাকুর দেখতে যাব। তো বনগাঁর ট্রেনটা আসলে আমরা সেখানে উঠে পড়ে ট্রেনের মধ্যে আমরা গল্প করি বন্ধুরা। তখন সঞ্জীব আর গৌরব বলে, ঠাকুর দেখতে দেখতে ভাই আমাদের তো খিদে পেয়ে গেছে, খেয়ালও ছিল না কোনো খাবার কথা। ভাবছি আজকে বনগাঁ যাব না, ইয়েতে নেমে পড়ি, হাবড়াতে নেমে একটু হাবড়ার পাশে একটা হোটেল আছে ভালো, সেখানে ভাত মাংস সেরকম কিছু খেয়ে হাবড়ার কয়েকটা ঠাকুর দেখে বাড়ি ফিরে আসবো। অন্যদিন বনগাঁ যাব, কালকে বা পরশুর দিকে একটু বেরোবো। তখন আমি বললাম, আচ্ছা তাই কর তবে। তারপরে হাবড়া স্টেশনে ট্রেন থামলে আমরা হাবড়া স্টেশনে নেমে পড়ি। হাবড়া স্টেশনে নেমে স্টেশনের গায়ে একটা হোটেলে আমরা ভাত, ঘন ডাল, আলু ভাজা আর মাংস কষা খাই। খেয়ে সেখানে টোটোয় করে আবার হাবড়ার বিভিন্ন পূজা মণ্ডপ আমরা খুব জমিয়ে দেখি। ঠাকুর দেখার পর আমরা একটা ভ্যানে করে আবার হাবড়া স্টেশনে এসে পৌঁছাই। হাবড়া স্টেশনে এসে পৌঁছালে আমরা প্ল্যান করি যে আজকে রাত্রির ব্যারাকপুর স্টেশনে গিয়ে ব্যারাকপুর স্টেশনেই কাটাবো, কারণ ব্যারাকপুর স্টেশনে পাশে একটা চায়ের দোকান আছে, সেটা একদম ভোরের দিকে ৫টা বা ৪:৩০ ওরকম টাইমে খোলে। সেই চা খেয়ে একেবারে বাড়ি যাব, তারপর দেও একটা জমিয়ে ঘুম, সেই দুপুরবেলায় ঘুম থেকে উঠবো। তারপরে ট্রেন এলে আমরা ব্যারাকপুরে চলে যাই। ব্যারাকপুরে গিয়ে যখন নামি তখন ঘড়ির কাঁটায় বাজে ১:১৫। তো ১:১৫ আমরা ব্যারাকপুর প্ল্যাটফর্মে বসে আড্ডা দিতে যখন ১:২ বাজে তখন গৌরব আর সঞ্জীব গেম খেলায় ব্যস্ত হয়ে পড়ে, আর আমি আমার মতন ফেসবুক বিভিন্ন পোস্ট দেখছিলাম আর আমাদের পুজোয় ঘুরে ছবি তোলা ঠাকুরের ছবি বিভিন্ন সব আপলোড করি। প্রায় ১.৫ ঘন্টা আগে খাবার খেয়েছি। এখন
খাবারটা হজম হয়ে গেছে, তাই আবার খিদে পাচ্ছে। তাই আমি ওদেরকে বলি, আচ্ছা তোরা গেম খেল, আমি তাহলে স্টেশনের পাশে ওই হোটেলটা দেখি খোলা আছে কিনা। আজকে এখন তো পুজোর মার্কেট, খোলা থাকতে পারে, তাহলে আমি ওখান থেকে কিছু খাবার নিয়ে আসি, তোরাও কি খাবি? আমার কথায় ওরা কোনো সাড়া দেয় না, ওরা গেম খেলায় মত্ত। আমি যেই এগিয়ে যাই তখন আমাকে গৌরব আর সঞ্জীব বলে, আচ্ছা আমার জন্য একটা জলের বোতল, আর সঞ্জীব বলে আমার জন্য একটু খাবার নিয়ে আসবি, তাহলেই হবে। তখন আমি ওদের কথা শুনে খাবারগুলো আনতে চলে যাই। তো একটু এগিয়ে যেতেই দেখি স্টেশন পুরো অন্ধকার হয়ে রয়েছে, কারুর কোনো যাওয়া আসা নেই। আর স্টেশনের ওভারব্রিজ দিয়ে যেই উঠতে যাব, তখনই দেখি ওভারব্রিজের পাশে একজন সাদা কাপড় পরা মহিলা হাঁটুতে মুখ গুজে বসে রয়েছে, আর ফিসফিস করে কি একটা যেন বলছে। আশেপাশে কোনো পূজা মণ্ডপের গান বাজনাও হচ্ছে না। রাত প্রায় 1:45 বাজে। অত রাতে কোনো গান বাজনা না হওয়াটাই স্বাভাবিক। আশেপাশে কোনো কুকুর বিড়াল কারুর কোনো আওয়াজ নেই, শুধুমাত্র ওই মহিলাটার কিছু ফিসফিস শব্দ আমার কানের কাছে এসে ভাসছে। আমার মহিলাটাকে দেখে এতটাই ভয় লাগে যে আমি তাকে অতিক্রম করে হোটেলে গিয়ে কোনো খাবার দাবার কেনার সিদ্ধান্তটা নিই না। পেছন ফিরতেই দেখি আমার 2 বন্ধু বসে গেম খেলেই যাচ্ছে। তারপরে আমি ভাবলাম হয়তো কোনো পাগলি ঠাগলি হবে, স্টেশনেই বসে রয়েছে, হয়তো এই স্টেশনেই থাকে, কিন্তু তাও ভয় করছে, যাওয়াটা ঠিক হবে না। তারপর আমি রেল লাইনে নেমে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে উঠে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই। তারপর ওখান থেকে ঘুরে হোটেলে গিয়ে কিছু খাবার কিনে নিয়ে আসবো। যেই আমি রেল লাইনে নেমে প্ল্যাটফর্মে উঠবো, দেখছি আমার সামনে ওই সাদা চাদর পরা মহিলাটাই দাঁড়িয়ে রয়েছে। সে আমাকে বলছে, কিরে তোর খুব খিদে পেয়েছে? আমারও খুব খিদে পেয়েছে, আমাকেও কিছু এনে দে। তার গলার স্বরটা আরো বাদবাকি মহিলাদের মতন নয়, কেমন একটা ভুতুড়ে, চোখগুলো লাল লাল, চুলগুলো কোঁকড়ানো, দেখে কেমন একটা বীভৎস লাগছে। তাকে দেখে প্রায় আমি অজ্ঞান হয়েই যাব, কিন্তু কোনোভাবে প্রাণপণে আমি দৌড়ে গৌরব আর সঞ্জীবের কাছে গেলাম, গিয়ে তাদেরকে ডাকলাম, গৌরব, সঞ্জীব। তাদের ডাকতেই আমি রেল লাইনে অজ্ঞান হয়ে পড়ে যাই। তারা আমাকে রেল লাইন থেকে তুলে চোখে মুখে জল ছিটিয়ে আমার জ্ঞান ফেরায়। আমি তাদেরকে তারপর সমস্ত ঘটনা খুলে বলি। খুলে বলার পর আমরা 3 জনে মিলে ফোনের টর্চ জ্বালিয়ে সেই মহিলাটাকে খোঁজার জন্য বেরোই, কিন্তু ওই মহিলাটাকে খুঁজে পাই না। তারপরে এই ঘটনাটা হওয়ার পর আমি বাড়ির লোককেও কোনো এই ব্যাপারে জানাই না, কারণ আমি যদি তাদেরকে এই ঘটনাটা বলি তাহলে কোনোদিন তারা আর আমাদের ইয়েতে যেতে দেবে না, রাত্রিবেলা করে ঠাকুর দেখতে যেতে বেরোতে দেবে না। তাই আমি তাদেরকে এই ঘটনাটা না বলারই সিদ্ধান্ত নিই। তারপর আমি ব্যারাকপুর স্টেশনে অনেকের কাছে খোঁজ খবর নিয়েছিলাম ওই মহিলাটার ব্যাপারে, কিন্তু কেউই ওই মহিলাটার ব্যাপারে কোনো খবর আমাকে দিতে পারেনি। তো এই ছিল আজকের আমাদের 77 নম্বর এপিসোডের ঘটনাটা। তো ঘটনাটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্টসে জানাবেন, আপনাদের নিজস্ব মতামত জানাবেন। আর খুব শীঘ্রই আমরা আমাদের ভয়েসে 1K কমপ্লিট করতে চলেছি। তো এভাবেই বন্ধুরা আপনাদের সাহায্যে আমরা ভৌতিক রহস্য আরও এগিয়ে যাব, আরও ভালো ভালো ভিডিও করতে পারবো। তো বেশি কথা বলবো না, শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভৌতিক রহস্য আপনাদের পাশে আছে।